Welcome to my channel Wandering Nomad, to the last and final episode of Mahakumbh Yatra from Kolkata by car. পরের দিন সকাল সকাল আমরা উঠে চলে গেলাম মহাকুম্ভ সঙ্গম স্থানে। সঙ্গম স্নান করার জন্য আমাদের এই যে দীর্ঘ প্রত্যাশা, দীর্ঘ অপেক্ষার আর কিছুক্ষণের মধ্যেই অবসান করতে শুরু করেছে। তখন ভোর 5টা সাড়ে 5টা বাজে। টেম্পারেচার অ্যারাউন্ড 5 থেকে 7 ডিগ্রি মতো ছিল। মারাত্মক ঠান্ডা ছিল, সত্যি ভয়ঙ্কর ঠান্ডা ছিল সেই সময়। আমরা যে যা নিজের সেলফি তোলার চেষ্টা করছিলাম, ভিডিও করার চেষ্টা করছিলাম, মাঝে মাঝে ভুলও করছিলাম। আর তারপরে পোশাক আশাক চেঞ্জ করে আমরা ডুব দেওয়ার জন্য রেডি হলাম। তার আগে আমাদের উৎসাহ দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমরা কতটা খুশি ছিলাম, কতটা উৎসাহিত ছিলাম সেই সময় ডুব দেওয়ার জন্য। সত্যি খুব খুব আনন্দিত ছিলাম। জামা কাপড় খুলে রেখে প্রথমে অরূপ, সুমনদা এবং পীতাম্বরদা এরা তিনজন নেমে পড়ল জলে সঙ্গম স্নান করার জন্য। আর সাথে আমাদের পাণ্ডেজি, আমাদের সকলের প্রিয় প্রধানজি। এরপরে অবশ্য আমি এবং ডাক্তারবাবু দুজনেই স্নান করেছি, কিন্তু তার আর ভিডিও করা হয়নি। পীতাম্বরদার ডুব দেওয়া দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা উৎসাহিত ছিল তখন সে, কতটা আনন্দিত ছিল। বিশ্বাস করো, তখন 5 থেকে 7 ডিগ্রি টেম্পারেচার এবং জল অদ্ভুত ধরনের ঠান্ডা। কিন্তু এত ঠান্ডা জলের মধ্যেও কিন্তু সেরকম ঠান্ডা লাগছিল না। মনটা যেন এই পবিত্র স্থানে স্নান করে আরও যেন ভালো হয়ে যাচ্ছিল। অপূর্ব লাগছিল, সত্যি অপূর্ব লাগছিল। এ যেন এক অন্য ফিলিংস, এ যেন এক অন্য জায়গায় পৌঁছে গেছি। পীতাম্বরদার সূর্যমন্ত্র আর সকলের মধ্যে সেই আনন্দ, সেই উৎসাহ আমাদেরকে অন্য একটা জগতে নিয়ে চলে গেছিল। ওখান থেকে স্নান করে বেরিয়ে আমরা চলে এলাম পরমহংস আশ্রম। না, এটা কিন্তু আখড়া না, এটা আশ্রম। এটা মির্জাপুরে অবস্থিত। অর্থাৎ আমরা চলে এসেছিলাম মির্জাপুরে। সেখানে আমাদের রাত্রিটা আমাদের প্রিয় জিজাজির বাড়িতে কাটানোর কথা ছিল। এই আশ্রমটার মধ্যে যেন এক অদ্ভুত সৌন্দর্য, অদ্ভুত প্রকৃতি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে কত গাছগাছলা। তারই মধ্যে বিটুমিনাস রাস্তা দিয়ে আমরা আশ্রমের বাইরে গাড়ি পার্ক করে ধীরে ধীরে আশ্রমে প্রবেশ করলাম। আশ্রমের ভেতরে প্রবেশ করতেই ফ্লোরে যে মার্বেলটা ছিল, সেই মার্বেলটা কিন্তু এক আলাদাই অনুভূতি নিয়ে আসছিল। সত্যি এটা তোমরা লক্ষ্য করে দেখবে, সমস্ত মন্দিরেই কিন্তু এরকম একটা শ্বেত পাথর থাকে, যে শ্বেত পাথরে পা দিলে এবং তার গন্ধে যেন মন মোহিত হয়ে যায়। আমরা করলাম কি, ধীরে ধীরে আমরা এগোতে শুরু করলাম আশ্রমের উদ্দেশ্যে, আশ্রমের ভেতরের মন্দিরের উদ্দেশ্যে, যেখানে মহারাজ থাকেন, যেখানে পূজা অর্চনা হয়, সেই জায়গায়। আমাদেরকে কিন্তু আগে থেকেই বলা হয়েছিল যে এই আশ্রমেও সেই আখণ্ড আছে, সেইটা দেখার উৎসাহ কিন্তু আমাদের মনে প্রচণ্ড ছিল। ধীরে ধীরে যখন আমরা আশ্রমের এই মন্দিরের ভেতর প্রবেশ করলাম, তোমরা দেখো কি অপূর্ব দৃশ্য, তার কি দুর্দান্ত লাগছিল। আর এই হচ্ছে মা গঙ্গা। আশ্রমের আর এক প্রান্তে মা গঙ্গা অবস্থিত। আর সেই গঙ্গা বক্ষের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আমরা চা আর বিস্কুট খেয়ে নিলাম। সাথে ডাক্তারবাবু অনেক কিছু বোঝাচ্ছিলেন, সেইগুলোও বুঝে নিলাম। তারপর সেইখান থেকে বেরিয়ে আমরা চলে আসি মির্জাপুরে আমাদের জিজাজির সব থেকে প্রিয় বন্ধুর বাড়ি। আর এটা হচ্ছে ওনার বাড়ির বাইরের অংশ, মানে রাস্তার অংশ। বাড়িটা আমি পুরোটা ভিডিও করেছি, ভেতরে বাইরে, এটা বাইরের অংশ। এই হচ্ছে শ্রী পরমহংস, যার আশ্রমে আমরা প্রথম দিন থেকে কাটিয়ে নিয়েছি। আর এইটা ওনার ঘরের বাইরের অংশ, যে অংশে উনি কিন্তু শ্রী পরমহংসের একটা
টাইলস দিয়ে মূর্তি বানিয়ে রেখেছেন। অপূর্ব দৃশ্য। তারপরে ঘরের ভেতরে আমরা প্রবেশ করলাম, অর্থাৎ বাড়ির ভেতরে আমরা প্রবেশ করলাম, আর প্রবেশ করে আমাদের চক্ষু হয়ে গেল চড়ক গাছ। কি বিরাট বাড়ি! প্রথমে তো আমি বুঝতেই পারিনি এটা ওনার বন্ধুর বাড়ি। আমি তো ভেবেছিলাম বোধহয় এটা কোনো আশ্রম। এতগুলো ট্রাক্টর দাঁড়িয়ে পর পর প্রত্যেক কটা ঘরের কক্ষ বলে নামকরণ করা, এবং এত বড় বাড়ি, সত্যি কথা বলতে আমি আমার জীবৎকালে খুব কম দেখেছি। আমাকে বলা হলো বাড়িটা একবার পরিদর্শন করতে, এবং আমি ধীরে ধীরে বাড়িটা পরিদর্শন করতে শুরু করলাম। প্রত্যেক কটা ঘর যতটা পারলাম ধীরে ধীরে দেখলাম, এবং সেগুলোকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। এটা সিঁড়ি ওপর তলায় ওঠার, এইটা আর একটা বৈঠকখানার ঘর। এখানেই শ্রী পরমহংস দেবের যত শিষ্যরা আছেন সবাই একত্রিত হন মাঝে সাঝে, এবং সেখানে বসে ওনারকে মনে করা হয়। ধীরে ধীরে এবার বাড়ির ভেতরের অংশে গেলাম। ভেতরের অংশে গিয়ে দেখলাম কি নেই সেখানে, সব কিছু আছে। এই ডান দিকে যেটা দেখছো তোমরা সেটা একটা গোডাউন, বাঁ দিকে যেটা দেখছো সেটা উড ফ্যাক্টরি, সেখানে ফার্নিচার তৈরি হয়। আর ডান দিকের গোডাউনে টাইলসের গোডাউনটা, টাইলস, মার্বেল, অনেক কিছু রাখা আছে। আরও এগোতে থাকলাম, বাড়ির মধ্যে জেসিবি রাখা আছে, মানে আরও কত কিছু হতে পারে ভাবতে পারছো। আরও যত সামনে এগোলাম দেখলাম বাড়িতে বিরাট বড় বড় দুখানা বিদেশি কুকুরও রাখা আছে। আর গাড়ি তো প্রচুর, অসংখ্য গাড়ি বাড়ির মধ্যে আছে, অসংখ্য কর্মচারী বাড়ির। কত লোকের জীবিকা এই বাড়িতে, কত লোকের সংসার চলে শুধু এই বাড়িতে কাজ করে। ভাবতে পারছো, উনি মির্জাপুর গ্রামের খুবই প্রিয় ব্যক্তি, খুবই পরিচিত ব্যক্তি, এবং সকলের খুব ভালোবাসার। বাড়ির মধ্যে গোয়াল ঘরটিও আছে, ভেবো না আবার সেটা নেই। সেখানে কতগুলো গরু, মোষ, সব কিছু আমরা দেখেছি। যতটা পেরেছি ক্যামেরাতে ক্যাপচার করার চেষ্টা করেছি। জিজাজি আমাদের সাথে ঘুরেছেন, আমাদেরকে বাড়ির প্রত্যেক কটা জোন ঘুরে ঘুরে দেখিয়েছেন। তারপরে তো গরম গরম কফি খাওয়ার পালা। ইনিই হচ্ছেন সেই বন্ধু। আমাকে ক্যামেরায় প্রথমবার দেখা গেল বোধহয়, তাই একটু মুচকি হেসে নিলাম। আর জিজাজির এই বন্ধুর গল্প আমরা শুনতে বসলাম। সে এক অদ্ভুত আসর, সত্যি যেরকম সিনেমায় দেখি সেরকম। প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, তাই হয়তো ঠিক করে কথা বলতে পারছি না, আমায় তোমরা ক্ষমা করো। ধীরে ধীরে বাড়িটা যত পরিদর্শন করতে শুরু করলাম ততই অদ্ভুত লাগছিল। আচ্ছা, আর একটা কথা মনে পড়ে গেল এখন, ক্যামেরায় কিন্তু একটা জিনিস আমি বন্দি করতে পারিনি। এই জিজাজির বন্ধুর একটা ইট ভাটাও আছে। আমরা আগে সেখানে গেছিলাম, এবং সেখানে গিয়ে আমরা আলু পোড়া আর আখের গুড় খেয়েছিলাম। আলু পোড়ার সাথে একটা চাটনি খেয়েছিলাম, লঙ্কার চাটনি। উনি বলেছিলেন পরের দিন সকালে বুঝতে পারবে। হাড়ে হাড়ে টের পেয়েছি পরের দিন সকালে সেই লঙ্কা চাটনির ঝালের এফেক্ট। উরে বাপরে বাপ! কিন্তু সেই সময় কিন্তু দারুণ লাগছিল খেতে, এক কথায় দারুণ। তখন বাড়িতে অনেক লোকের সমাগম। বাজে ধরো মোটামুটি 7টা হবে খুব বেশি হলে। আর আমাদের আসর তখন জমজমাট। সেখানে গরম কফি থেকে শুরু করে, বিস্কিট থেকে শুরু করে, নানান ধরনের মিষ্টির পদ থেকে শুরু করে নানান আলোচনা চলছিল। মেনলি কুম্ভমেলাকে নিয়ে, কুম্ভমেলার সৌন্দর্যকে নিয়ে, প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে, মির্জাপুরকে নিয়ে, চাচাজিকে নিয়ে, এবং ওনার বন্ধুকে নিয়ে। তখন গ্রামের প্রধানজির আসার সময় হয়ে গেছিল। পরে প্রধানজি এসেও ছিলেন, তার সঙ্গেও অনেক আড্ডা হয়েছে, অনেক গল্প হয়েছে, কিন্তু সেইগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি। কি করে করব বলো? তখন তো গল্পে আমরা মত্ত, অন্য এক জগতেই তখন আমরা পৌঁছে গেছি, অন্য এক ভালোবাসায় পৌঁছে গেছি। ধীরে ধীরে যতই গল্প এগোতে থাকলো ততই আমরা আরও বেশি জানলাম মির্জাপুর গ্রাম সম্পর্কে।
রাত্রিবেলা জিয়াজির বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া করে পরের দিন ভোরে উঠলাম মির্জাপুর গ্রামটা হেঁটে পরিদর্শন করতে। এই গ্রামের এক অদ্ভুত মজা আছে। এই গ্রামে যত বাড়ি দেখছো তোমরা, ছোট বড় যত বাড়ি, সব বাড়িতে বিদেশি কুকুর আছে। জার্মান শেপার্ড, রটভিলার, এরাম জাতীয় কুকুর তো সব বাড়িতে আছে এবং সবাই এত পোষ্য, কেউ কিন্তু অ্যাটাকিং নয়। গ্রামে অন্য লোক দেখে কেউ কিন্তু দৌড়ে ছুটে এসে তাকে আক্রমণ করার চেষ্টা করে না। সবার বাড়ি কুকুরই কিন্তু ছাড়া থাকে, কারুর বাড়ি কুকুরই বন্ধ করা থাকে না, তাও তারা আক্রমণ করে না। দু একবার চিৎকার করে, তারপরে তারা বুঝে যায় যে এরা ভালো লোক না এরা খারাপ লোক। গ্রামে যত সামনে এগোতে থাকলাম দেখলাম কুকুর ছাড়াও সবার বাড়িতে কিন্তু আরও পশু আছে, গরু আছে, মহিষ আছে। গ্রামের নানান লোকের সঙ্গে ইন্টারাকশন করতে শুরু করলাম, নানান লোকের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলাম এবং জানলাম আমরা যে সিরিজটা মির্জাপুরে দেখেছি, মির্জাপুর গ্রাম কিন্তু আদৌ সেরকম নয়। অনেক শান্তিপ্রিয় জায়গা, অনেক ভালো জায়গা। মানুষে ওখানে সুখে স্বাচ্ছন্দ্যে একে অপরের সঙ্গে গল্প করে আড্ডা দিয়ে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আবার ভোরবেলা উঠে সবাই যে যা নিজের কাজে বেরিয়ে যায়। নানান ধরনের কাজ থাকে, যে যে কাজটা করতে পারে, যে যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজে বেরিয়ে যায়। আমরা এই গ্রামটা পরিদর্শন করতে করতে গ্রামের মধ্যে খোলা ময়ূরও দেখেছি অনেক কটা। গ্রামের মধ্যে ময়ূর ঘুরে বেড়াচ্ছে, বিদেশি কুকুর ঘুরে বেড়াচ্ছে, গরু মহিষ ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারছো কত সুন্দর জীবন। হ্যাঁ, শুধু ডাক্তার বুদ্ধির একটু অসুবিধা আছে, গ্রামে একটা হসপিটাল নেই। তবে গ্রামের যা পরিস্থিতি দেখে এলাম তাতে আগামী দিনে খুব শিগগিরই হয়তো সেখানে একটা হসপিটাল অবশ্যই হবে, এরকম বিশ্বাস রাখি, এরকম আশা রাখি। তাদের আপ্যায়নে আমরা সবাই আপ্লুত। কিন্তু সকল ভালো জিনিসের যেরকম শেষ হয়, সেরকম আমাদের এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে আবার সেই ঝাড়খণ্ডের জঙ্গল এবং ঝাড়খণ্ডের পাহাড়। কি অপূর্ব দেখো, এটা ন্যাশনাল হাইওয়ে আর তার পাশে এত বড় বড় পাহাড়, কি দারুণ লাগছিল। সুমনদা সবসময় সেলফি তুলতে ব্যস্ত, ছবি তুলতে ব্যস্ত, পিতুদাও ব্যতিক্রম মোটেও নয়। আমরা একটা ছোট্ট বাথরুম ব্রেক নিয়ে আবার এগিয়ে পড়লাম অরূপের রুদ্ধশ্বাস গাড়ি চালানোর ওপর ভরসা করে। কলকাতার পথে প্রচুর আনন্দ, প্রচুর স্মৃতি, ভালোবাসা, লোকের আপ্যায়নকে নিয়ে মির্জাপুর গ্রামকে বুকের মধ্যে বেঁধে আমরা এগিয়ে পড়লাম কলকাতার পথে ন্যাশনাল হাইওয়ে দিয়ে। যাওয়ার পথে একটুখানি আখের রস খেতেও ছাড়লাম না। ও হ্যাঁ, এই আখের রসে কিন্তু মিন্ট পাতা দেওয়া থাকে, ফলে আখের রস যতটা খাচ্ছ তুমি পুরোটাই ঠান্ডা লাগবে এবং সেখানে বরফ নেই। অপূর্ব সৌন্দর্য রাস্তাঘাটের, অপূর্ব মোহ, অপূর্ব মায়া, অপূর্ব ভালোবাসা এবং অপূর্ব স্মৃতি নিয়ে আমরা কলকাতার পথে ধীরে ধীরে এগিয়ে পড়লাম। আপাতত এখানেই শেষ করলাম আমাদের মহাকুম্ভ যাত্রা। তোমরা সবাই পাশে ছিলে, সাথে ছিলে, খুব ভালো লাগলো। আশা করি তোমরা এনজয় করেছো এবং পরের এপিসোডে আবার দেখা হবে, এবার সুন্দরবন যাত্রা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, পাশে থেকো।